আমেরিকার সাথে তারা গোপনে বৈঠক করে, সেখানে আমাদেরকে উগ্রবাদী হিসাবে সেখানে তারা উপস্থাপন করেছে। আমাদের কোনো বাংলাদেশের কোন দলীয় নেতা আজ পর্যন্ত বাংলাদেশে জঙ্গি আছে, উগ্রবাদী আছে, কোন নেতা বলছে এরকম ইতিহাস বাংলাদেশে নাই। কারণ বাংলাদেশকে কেউ কলঙ্ক করতে চায় নাই। কিন্তু আমাদের দুঃখ সহকারে বলতে হয়, জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। কারণ আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। আজ পর্যন্ত অদ্যবধি পর্যন্ত আমাদের কোনো কর্মকাণ্ড আপনারা পরিষ্কার জানেন যে সবাই এই কথা অকপটে স্বীকার করতে বাধ্য যে আমাদের থেকে সেদিনকার যে বিভিন্ন সংস্থা জরিপ করেছে, সেখানে একমাত্র একটাই রাজনৈতিক দল হিসেবে জিরো টলারেন্স, যে এখানে একটাই দল যেটা দুর্নীতি মুক্ত, সেই দলটা হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু সেখানে আমাদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী হিসেবে উপস্থাপন করায় আমরা ঘৃণা করে কঠিনভাবে এটাকে আমরা ধিক্কার জানাইয়া এটা প্রত্যাখ্যান করছি। এই জন্য আমরা যখন দেখছি যেখানে ইসলামের স্বার্থ নাই, ইসলামের বাক্স নাই, এখানে মানবতার এবং দেশের কোনো স্বার্থ নাই, আমেরিকার সঙ্গে গোপনে বৈঠক, ভারতের সঙ্গে গোপনে বৈঠক হতেই পারে, সেখানে গোপন কেন? এবং ভারত থেকে তো পরিষ্কার বলেছে যে এটা ধারাবাহিকতার অংশ, তাহলে বোঝা গেল তাদের বৈঠক আরো আগে অনেক চলছে। এই দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেহেতু আমরা ইসলামের জন্য দেশ এবং মানবতার কল্যাণের জন্য রাজনীতি করি, এই জন্য আমরা ওখানে থাকতে পারি নাই। আমরা এককভাবে আমরা হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন এখন 258 আসনে আমরা নির্বাচন করছি। আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো মনে করতে পারেন যে আমরা একা হয়ে গেছি, না, আমরা একা হই নাই। আল্লাহর রহমতে আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহর রহমতে আমাদের সাথে দেশ প্রেমিকরা আছে এবং ইসলাম যারা ভালোবাসে তারা আছে, সম্মানিত ওলামায়ে কেরাম আছে। এই জন্য আমরা সারা দেশের ভিতরে সর্বশ্রেণী সর্বমহলে এমনকি সংখ্যালঘুদের কাছেও আমাদের গ্রহণযোগ্যতা এবং আন্তরিকতা আমরা অনেক পাইতেছি এবং আল্লাহর রহমতে আশা করি যে আল্লাহর রহমতে আমরা বিজয় হব ইনশাআল্লাহ।